যিনি আমারে সব দিলেন আমি তার জন্যই বাঁচব, যিনি আমারে সব দিলেন আমি তার জন্যই মরব, ঠিক কি না? তিনি আমারে যখন ডাকেন তখন যাব, নেতায় যখন ডাকে তখন যাব না, ঠিক কি না? নেতায় যদি আসরের নামাজের আগে ডাকে আর মসজিদ থেকে আসমানওয়ালা জমিনওয়ালা আমার নাক দেনেওয়ালা চোখ দেনেওয়ালা হাত দেনেওয়ালা আমার এই বডি স্ট্রাকচার দেনেওয়ালা মুয়াজ্জিনের কণ্ঠে যদি ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ, আয় নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, আয়, এখানেই তোর সফলতা, মিছিলে তোর সফলতা নাই। আমি নেতার ডাকে যাব না, আমি আসমানের মালিকের ডাকে যাব, ঠিক কি না? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। এখানেই পার্থক্যটা, এখানেই পার্থক্যটা। কারুনের দল আর মুসার দল, মুহাম্মাদের দল আবু জাহালের দল, এখানেই পার্থক্যটা। নামাজের সময় মিছিল করবে যারা কারুনের দলে, আগামীর সম্ভাবনাময় সময়ের মধ্যে লিখে রাখেন, লিখে রাখেন, যে নেতা নামাজের গুরুত্ব দিবে না, নামাজ পড়বে না, ওই নেতা আল্লাহর সাথে গাদ্দারি করে। কি করে ভাবেন তোমার সাথে গাদ্দারি করবে না? তোমার এলাকি মারবে না, কি করে ভাবলা সে সমাজের সাথে গাদ্দারি করবে না, মানবতার সাথে গাদ্দারি করবে? আল্লাহর সাথে গাদ্দারি করছে তো মানুষের সাথে, দেশের সাথে তারাও গাদ্দারি করবে, ঠিক কিনা বলেন? সুতরাং বেনামাজি কোন নেতা আমরা চাই? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। এই আগামীর সময়, সামনেরই সময়, সামনেরই সময় যারা নেতা হবেন, নামাজ পড়া নেতা হয়েন, নামাজ পড়া নেতা হয়েন। কারণের দলে যায় নেতা হইলে আমরা আপনাকে গ্রহণ করতে রাজি না। আলেম হিসাবে সতর্ক করে গেলাম জাতিরে। বনি ইসরাইলের উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করছে, তো এই যুগের একজন নগণ্য আলেম হিসেবে আমি আপনাদেরকে, এই সমাজবাসীকে, এই এলাকার মানুষকে সতর্ক করে গেলাম, যেই নেতা নামাজ পড়ে না ওইটা আমার নেতা না, দেশের শত্রু, দেশের শত্রু। ও নেতা হইতে পারে না, ও সমাজের বন্ধু হইতে পারে না। আগে দলিল দাও, তুমি আসমানের মালিক করে বানাইছে, ও তোরে ডাকে, আসমানের মালিক ডাকে, সেই ডাকি সে ফজরের সময় ঘুমায় থাকে, যায় না। আমি একজন সাধারণ গ্রামের মানুষ, বিপদে পড়লে আমার ডাকে আসবে, গ্যারান্টি বলে মাঝে মাঝে আসে, দরুদি হইয়া দেখায়, এটা হইল ভোট পাওয়ার লেগা। মাগনা আসে না, এটা ঝগড়া লাগছে, আপনি ভাবছেন যে আপনার দলে আছে, ভাই আমার তো এই অসুবিধা হয়েছে, ডাকছে 10-15 জন পোলাপাইন সহকারে আইছি, সিবাত নিয়ে আবার কয় ওই 10-15 জন পোলাপাইন আনছি, ওকে একটু কিছু দেওয়ার লাগে না? কি ওকে খাউন ঠাউন আছে কি কয় না? সাবধান, সাবধান। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিবেন তা দিয়া তুমি আখিরাতে বাড়ি বানাও। ওয়াবতাগি, তুমি তালাশ করো, তুমি খোঁজো, তুমি অন্বেষণ করো, ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন তা দিয়ে, আদ-দারুল আখিরাহ, আখিরাতের বাড়ি। বলেন কোন জায়গার বাড়ি? আখিরাতের বাড়ি। আল্লাহ আমাদেরকে যা কিছু দিচ্ছেন তা দিয়ে আখিরাতে বাড়ি বানাইতে বলছেন। 4টা কথা বলছি, কয়টা কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমারে অর্থ ধনভাণ্ডার দিলাম, অর্থ সম্পত্তি দিলাম, টাকা পয়সা দিলাম, ধন সম্পদ দিলাম, তুমি তোমার ধন সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া আখিরাতে বাড়ি বানাও। কে বলছে? কই শুধুমাত্র অর্থ ধন সম্পত্তি না, আয় গোলাম ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, ক্ষমতা দিয়ে তুমি আখিরাতে বাড়ি বানাও। বলেন সম্পদ আর ক্ষমতা দিয়া বাড়ি হবে কোথায়? কিন্তু এখন সম্পদ আর ক্ষমতা পাইয়া কেউ আখিরাতে বাড়ি বানায় না লন্ডনে বানায়, যুক্তরাজ্যে বানায়, ভিন দেশে বানায়, কানাডা বানায় না?
ওই যে হুজুরে আবার জানে কানাডাও বানায়। তাহলে বাড়ি দরকার লন্ডনে না আখেরাতে? আমি যে একটু কঠিন কথা কই আপনারা জানেন না, এরপরেও তো আপনারা আমাদের দাওয়াত দিয়েছেন যে কত বছর কঠিন করে বলে গেছি। আমি কিন্তু আগেই বলে দিই, কোরআনের কথা বললে যদি কারো লাগে অসুবিধা আছে, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো অজানা বিষয় জানা, আর আমাদের যেটা মানা নাই সেটা কি ভুল থাকলে শুধরায়া সংশোধন হওয়া, ঠিক কিনা? এটাকে নিয়ে বসে থাকা না, সংশোধন হওয়া। তাহলে এক নম্বর কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতে বাড়ি বানাইতে হবে, ঠিক? এক নম্বর কথা শেষ। কথা হবে কয়টা? এর মধ্যে একটা শেষ, বাকি আছে কয়টা? তিনটা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, দুনিয়ার অংশকে ভুলে যেও না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভুলে যেও না, আই দুনিয়ার কায় কারবার দোকানদারি ভুলে যেও না, দুনিয়ার সংসার ভুলে যেও না, দুনিয়ার সন্তান সন্ততি ভুলে যেও না। কথাটা বলেছেন কে? কালকে মিছিল টিছিল আসেনি কোথাও? তাহলে আল্লাহ শব্দই জবানদা বের হয় না, কারণ কি? এখন জমা রাখছেন, আওয়াজ বাকি রাখছেন যে কালকে দিবেন। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়া আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ দিয়া বলেন কথাটা কার? দুই নম্বর কথা। তাহলে এই কথা থেকে বলেন তো যে আল্লাহ কি দুনিয়া ছেড়ে দিতে বলছে? রাজনীতি ছেড়ে দিতে কইছে? ব্যবসা ছেড়ে দিতে কইছে? সংসার ছাড়তে কইছে? তা আল্লাহ তো ছাড়তে কয় নাই, আল্লাহ ভারসাম্যতা রক্ষা করতে বলছে। আখিরাতেও বাড়ি বানাইতে বলছে, দুনিয়ার সংসারও ঠিক রাখতে বলছে। আখিরাতে বাড়ি বানাও, ব্যবসাও ঠিক রাখো, ঠিক কিনা? কিন্তু অনেকে আছে দল করতে যায় আখিরাত বরবাদ করে আল্লাহ, সম্পদ কামাইতে যায় আখিরাত শেষ করে দেয়, ঠিক কিনা বলেন? আখিরাতও ঠিক রাখতে হবে, দুনিয়াও ঠিক রাখতে হবে। রাজনীতি করবো ঠিক আছে, এই বইলা ইমান বিক্রি কইরা, আমানতের খিয়ানত কইরা। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা লাল শালু পড়া, লাল গামছা পড়া মাজারে মাজারে ঘুরে। আই তুমি ঘুরো কেন? আল্লাহ খুঁজি। কি খুঁজে? আল্লাহ খুঁজে। তোমার ঘর বাড়ি নাই? কয় আছে। কয় ছেড়ে দিছি। ছেলে মেয়ে নাই? কয় আছে ছেড়ে দিছি। ব্যবসা বাণিজ্য নাই? কয় আছে সব ছেড়ে দিছি। লাল শালু পড়া মাজারে 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 ঘুরে এমন লোক আছে না নাই? মাঝে মধ্যে চরণ চলে আইসাও এই লোকগুলো মানুষের ধোকা দেয়, ঠিক না? এই অঞ্চলে কি মাজার টাজার আছে? আছে? মাজারে সিজদা দেয়? দেয় না? দেয় না। কিন্তু মাজারে জিয়ায় রাখছে, উরুস শরীফ করে, উরুস শরীফ করায়, গান বাজনা করায়, ঠিক না? যে হুজুর একটু আগে ওয়াজ করছে, হুজুরের ওয়াজটাই যে শেরেকে আকবর আর শেরেকে আসগরের বয়ান করলো না হুজুরে? মাজারে ভক্তি করা শেরেকে আকবর, এটা বড় শেরেক। যাই হোক, আমি যেদিকে যাইতেছি ওদিকে যাই। আমি বুঝাইতে চাইছি হলো এই এক শ্রেণীর মানুষ সব দুনিয়াদারি ছেড়া লাল শালু পড়ে মাজারে মাজারে পড়ে। পয়গম্বর বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম ধর্মে কোনো বৈরাগ্যবাদিতা নাই। সংসার ত্যাগী হওয়া যাবে না, দুনিয়া ত্যাগী হওয়া যাবে না, দুনিয়ার রাইখাই ইবাদত করতে হবে। সব ছাইরা না সব রাইখা? এটা গেল দুই নম্বর কথা। তিন নম্বর কথা হলো আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, আমি তোমার প্রতি যেমনি ভাবে দয়া করছি, যেমন দয়া করছি ঠিক তেমনি ভাবে তুমিও অন্যের প্রতি দয়া করবা।
মানুষের ক্ষতি করবা না, মানুষের প্রতি জুলুম করবা না, একে অপরের প্রতি তোমরা কখনো জুলুম করবা না। কথাটা কার? হয়নি, একে অপরের ক্ষতি আমাদের দ্বারা হয়নি। সালিশি করতে যায় মাতাব্বররাও কিন্তু পেছ লাগাই তুই আসে, থাকে না? আর এই বুড়া মাতাব্বররা বেশি লাগায় পেছ। জোয়ান করছে এইটি, জোয়ান করছে এইটি, কারণ জোয়ানটা এখনো ভালো করে বুঝে উঠতে পারে, শিখতেছে। কয়েকদিন পরে হেরাও লাগাইব, হে অপেক্ষায় আছে। কিন্তু সমাজের বুড়ারা যেই পেছ লাগায়, এই পেছ খুলতে জনম পার হয়েছে। খুঁড়া ছিল এই জায়গায়, লাগাই দিয়ে গেছে এই জায়গায়। এই কোন জনমে এই জায়গা ভাগ করবো, আবার এই খুঁড়া ঠিক করবো, ঠিক না? আচ্ছা আপনারা বলেন তো, নামাজ পড়া ভালো না খারাপ? যারা বলে নাই এরা কইল না। আবার জিগেই, নামাজ পড়া ভালো না খারাপ? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আপনারা সব তো জানেন ওই, এগুলো এই তো জানা ওই, ঠিক কিনা? এগুলো জানা না, তো নতুন করে এগুলো বলার কিছু নাই। এখন যেইটা বললে কিছুটা সংশোধন হবে, ওগুলো বলার দরকার। এই জন্য যে সমস্ত বুড়া সালিশি আছেন, আপনারা কারো জাগার মধ্যে পেছ লাগায়েন না, পারলে সুজা রাখেন আর না পারলে যাইয়েন না। আপনারা কি একমত? যেহেতু আল্লাহ আপনারে জানখানা দিছে, বিদ্যা বুদ্ধি দিছে, দয়া করছেন, এই বিদ্যা বুদ্ধি দিয়া, এই দয়া দিয়া আরেকজনের প্রতি জুলুম না দয়া, দয়া করতে হবে। কথাটা বলছেন কি আল্লাহ? এটা হলো 3 নম্বর কথা। শেষ কথা বাকি আছে কয়টা? তাহলে আরেক কথা কইতে 1 মিনিট লাগবো, তো 4 কথায় ওয়াজ শেষ, আজকের মাহফিলও শেষ। ভাত খাইতে বসলে তরকারি যদি মজা হয়, তরকারি যদি স্বাদ হয়, তাহলে এক পদ দিয়েই খাওন যায়, হত্রপথ লাগে না। কি কন? কথার কথা দুইটাই যথেষ্ট। আল্লাহ তাআলা 4টা কথা কইছে, এই 4টা কথা আমি আপনাদেরকে শুনাই দিলাম, 3টা শুনাই দিলাম, আর একটা বাকি আছে। আর বাকি ওয়াজ নসিহত যা হবার তা তো আগে হয়েই গেছে। কি বলেন? না আরো চলবে? কতক্ষণ? 2 ঘন্টা না? এই 4 কথা বুঝতে যতক্ষণ লাগে ততক্ষণ, 2 ঘন্টা নাই, 4 ঘন্টা লাগলে 4 ঘন্টা, 10 মিনিট লাগলে 10 মিনিট। ঠিক আছে ইনশাআল্লাহ? একবারে কমও কইতাম না, আবার একবারে বেশিও কইতাম না, ইনশাআল্লাহ। 4 নম্বর কথা হলো, আল্লাহ বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করিও না, সন্ত্রাসী করিও না, চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না, মারামারি করিও না, রক্তপাত ঘটায়ও না, মানুষের উপরে জুলুম করিও না, অহংকার করিও না। কথাগুলো বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে শেষের এই কথাটা বইলা, এই সন্ত্রাসী করবা না, চাঁদাবাজি করবা না, টেন্ডারবাজি করবা না, এই কথাটা বইলা স্পেশালি ভাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আল্লাহ তাআলা অনর্থ সৃষ্টিকারীকে পছন্দ করেন না, সন্ত্রাসীকে পছন্দ করেন না, চাঁদাবাজকে পছন্দ করেন না, জুলুমকারীকে পছন্দ করেন না, জালেমকে পছন্দ করেন না, অহংকারীকে পছন্দ করেন না। কে? তাহলে আমরা কি করব? আমরা তো এইটাই শুরু করছি এখন, যে যত বড় জুলুম করতে পারি, যে যত বড় চাঁদাবাজ, যে যত বড় মদখোর, গাঁজাখোর, যে যত বড় জালেম, সে সমাজের তত বড় নেতা, সে বড় নেতা। কারণ লক্ষ্য করে দেখেন, জালেম না হইলে নেতা হইতে পারে না। এখন সমাজের একটা গতি এমন হয়ে গেছে, সন্ত্রাস না হইলে নেতা হইতে পারে না। বর্তমান সময়কে সামনে রেখে, কোরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখে, যে কথাগুলো প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা পুরা দেশের জন্য যে কথাগুলো দরকার, সেই কথাগুলো হবে ইনশাআল্লাহ।
এই হলো চারটা কথা, এই চারটা উপদেশ। এই উপদেশ বাণী আজকের নয়, বহু বছর আগের উপদেশ। নবীর উপরে নাজিল হয়েছে 1450 বছর আগে। তারও বহু বছর আগে বনী ইসরাইলের যুগে একজন পয়গম্বর ছিল। সেই পয়গম্বরের নাম হযরতে মূসা আলাইহিস সালাম। বলেন নবীর নামটা কি? সবাই বলেন নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয় কালিমুল্লাহ। বলে না মূসা? বলেন মূসা। আল্লাহ তাআলা নিজেও বলে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সাথে যেই নবী কথা বলেছেন তাকে বলা হয় কালিমুল্লাহ। মূসা নবী বলেছেন, এই জন্য মূসা নবীকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো কারুন। বলেন নামটা কি? সবাই বলেন। খুব ভালো মানুষ ছিল, বুঝাছি না কোন? কিন্তু এই কারুন আগে খারাপ ছিল না আগে ভালোই ছিল? আগে খারাপ ছিল না আগে ভালোই ছিল? নবীর লগে থাকতো, ভালো ব্যবহার করত, আগে ভালোই ছিল। কিন্তু খারাপ হয়েছে পরে। কোন আগে খারাপ হয়েছে না পরে হয়েছে? পরে হয়েছে। মাঝখানে আরেকটা কথা মনে হয়েছে, এই কারণ আছে না, এই কারণ বেনামাজি যারা হবে কারণের দলে তারা থাকবে। বলেন বেনামাজি যারা কারণের দলে, বললেন আগে বেনামাজি যারা কারণের দলে। তাহলে আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে কারণের দলে থাকবেন? কে কে রাজি আছেন কারণের দলে? অনেক টাকা পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে, হ্যাঁ ক্ষমতাও পাওয়া যাবে, টাকাও পাওয়া যাবে, কারণের দলে কেউ আছেন? বেনামাজি যারা কারণের দলে তারা, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। বেনামাজির হাসর হবে কারণের সাথে, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে হামানের সাথে, বেনামাজির হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। হুজুর ঠিক আছে না? না ভুল কইছি? এই যে হুজুররা সাক্ষী, চার প্রকার, চারজন শত্রুর সাথে চারজন বেঈমানের সাথে বেনামাজির হাসর হবে। এক একটা ক্যাটাগরি বিভিন্ন বিস্তারিত ব্যাখ্যাও আছে। যেহেতু আমি কারণের কথা বলতেছি এই জন্য কারণের কথাটা শোনাই দিলাম। বেনামাজি যারা, বলেন বেনামাজি যারা, বাকি অর্ধেক আপনারা। ওয়াজ তো আমি একা করবো না, ওয়াজ করব আমি আর আপনারা দুইজন মিলে আলোচনা হয়। সালিশি যারা করে একলা একলা সালিশি করতে পারে? দুইজন লাগে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা একা হয় না, আলোচনা করতে দুইজন লাগে, একে অপরে লাগে। ওয়াযাক্কির এই শব্দের অর্থই হলো পরস্পরে আলোচনা করা। বাবে তাফঈলের খাসিয়ত হলো, বৈশিষ্ট্য হলো পরস্পরে আলোচনা করা। সুতরাং ওয়াজ আমি একা না, আমি অর্ধেক আপনারা অর্ধেক। বেনামাজি যারা, বললেন কারণের দলে, তাহলে আমি অর্ধেক আপনারা অর্ধেক। বেনামাজি যারা, মনে থাকবো নি কথা? এই কথাটা নোট করে লেখা রেখেন, পারলে কাগজে লেখা পকেটে থুয়ে দিয়ে, পারলে এই কথাটা লেখা ঘরের দরজাটা নাই দিয়ে, ইনশাল্লাহ। তাহলে ওয়াজটা আবার করি, কারণ কালকে আপনারা ওয়াজ করবেন, মুখস্থ করে নেন। বেনামাজি যারা, তাহলে আজকে থেকে নামাজ পড়ব, কারণের দলে যাব। আমরা মুসার দলে না কারণের দলে? মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে না আবু জাহেলের দলে? ঠিক তো? বুঝাছি না কইন? একটু পরে যদি পেছে পড়ে যান আমার কিন্তু দোষ নাই, আগেই পেছটা ভেঙে দিলাম। আল্লাহ হেফাজত করেন, কোন আমিন। মুসা নবীর আমলে কারুন ছিল একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনের পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুন হলো মুসা নবীর গ্রামের, এই খেয়াল করেন, কারণ হলো মুসা নবীর এলাকার, কারণ হলো মুসা নবীর বংশের। কোন কোন মুফাসসির বলেন কারুন হলো মুসা নবীর চাচাতো ভাই। সাদিল দিছে পিছে নিয়ে যার যার খাইতে মন চায় খাইতে থাকে, আপনারা আইলে মানে বেশ লাগবে লয়ে খাইতে পারবো, জোয়ান মানুষ আছে চা খান, দেন দেন, যাবো একটু মুরব্বী মানুষ আছে এখন দেন, কিন্তু একজন দ্বিতীয় আইতে গেলে মানে চোখের নজরে পড়বে, ঠিক আছে না? আপনারা আবার রাগ করেন না কিন্তু। তাহলে কারুন ছিল মুসা নবীর চাচাতো ভাই, বলেন কারুন ছিল মুসা নবীর চাচাতো ভাই। তার মানে এখানে আরেকটা কথা মনে রাখেন, কেউ যদি অপরাধ করে, অপরাধী যদি নবীর পরিচয় দেয়, নবীর পরিচয় দিয়েও বাঁচতে পারবে। অপরাধী নবীর এলাকার বলে পরিচয় দিলেও বাঁচতে পারবে না। অপরাধী যদি নবীর গ্রামের বলে পরিচয় দেয় বাঁচা যাবে না। অপরাধী যদি বলে আমি নবীর দলে, নবীর দলে, নবীর দলে, বাঁচা যাবে না। যেই দলেরই হোক অপরাধী, অপরাধী ওই, ঠিক কিনা ঠিক? চাঁদাবাজ যেই দলের হোক সে অপরাধী, ঠিক কিনা বলেন? সন্ত্রাসী যেই দলের হোক সে অপরাধী। মদখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর যেই দলের হোক অপরাধী, ঠিক কিনা বলেন? এই কথাটাও মাথায় রেখেন আল্লাহ, তাহলে সমাজ চালাইতে সুবিধা হবে। বিশেষ করে যারা সমাজপতি হবেন, যারা এখন নতুন সম্ভাবনাময়ী নেতৃত্বের আসলে যেতে চাচ্ছেন, তাদের জন্য এটা বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করছেন, অঢেল অনেক খাজানা দান করছেন, অনেক ধনভাণ্ডার দান করছেন। এত বেশি ধনভাণ্ডার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। উদাহরণ দিয়ে বোঝালে আপনাদের বুঝতে সহজ হবে। এই গ্রামের অনেকের বাড়িতে বড় বড় ট্রাং আছে না? অনেক সময় বড় ট্রাং বানায়া, অথবা অনেক সময় বড় আলমারি বানায়া সে আলমারির ভিতরে ল্যাপটপ বা ট্রাঙের ভিতরে ল্যাপটপ রাখে, ঠিক কিনা বলেন? অনেকগুলো আলমারি ভর্তি ধনভাণ্ডার, স্বর্ণ রূপা, অঢেল সহায় সম্পদ, ট্রাং ভর্তি অঢেল সহায় সম্পদ, খাজানা আল্লাহ তাআলা তাকে দান করছেন। যারা ব্যাংকে চাকরি করেন এদের জন্য বুঝতে সহজ হবে। লকার, লকারের মধ্যে অনেক সময় বিভিন্ন কিছু জমা রাখি। যেমন কিছুদিন আগে পত্রিকায় আপনারা পেয়েছেন কার যেন 832 বড়ি স্বর্ণ, কি পান নাই? কত বড়ি? 832 বড়ি স্বর্ণ বাজেয়াপ্ত হইল। কারণ কি আল্লাহ তাআলা এমন এক লকার না, অগণিত লকার দান করেছেন। এই লকারগুলোর চাবি, ট্রাঙ্গের চাবি, এই আলমারির চাবি, এত পরিমাণে লকার, এত পরিমাণে ধনভাণ্ডার, এত পরিমাণে ট্রাং ভর্তি সহায় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারণকে দান করেছেন। সেই সম্পদের একটা বর্ণনাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুনের যে ধনভাণ্ডার আল্লাহ তাআলা দিয়েছেন, এই ধনভাণ্ডার গুলোর চাবিকে বহন করবার জন্য একজন আর দুইজন নয়, এক দল শক্তিশালী মানুষ লাগতো, এক দল, এক গ্রুপ। তাহলে চাবি আলগাইতে যদি এত মানুষ লাগে, তাহলে বুঝেন কি পরিমাণ ভান্ডার ছিল। বেশি ছিল না কম? আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? চলবে? এত সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছেন। দেখেন, মানুষ যখন কিছুটা সম্পদের মালিক হয়ে যায়, সম্পদ পাওয়া যায়, তার ভিতরে কিন্তু অহংকার বাইরা যায়, অহমিকা বাইরা যায়। শুধু অহংকার আর অহমিকা বাড়ে না, সে তখন সালিশি করার মতো যোগ্যতা না থাকলেও সে তখন চায় আমারে সালিশিতে কেন রাখে না,
আমি এলাকার ধনী মানুষ, ঠিক কিনা বলেন? মাতাব্বর সাজতে চায় টাকার জোরে। এমন আছে না নাই? আপনাকে এই সমাজ এমন একজনও নাই। থাকলে ভালো হয়ে যান, যারা আছেন ভালো হয়ে যান। টাকার জোরে মাতাব্বর সাজতে যায় না, সুবিধার জায়গায় অসুবিধা হবে, ঠিক কিনা? বাস এই যে একটা সংশোধন করে দিলাম, টাকার জোরে মাতাব্বর সাজতে যায় না। 2 নম্বর কথা হইল, টাকা যখন বাইরে যায়, অর্থবিত্ত যখন বাইরে যায়, এত টাকার মালিক কি করবো আর, একটু মেম্বার হইতে মন চায়, ঠিক কিনা? টাকা পয়সা খরচ করে কোনো রকম ভাবে বুট মুট কিন্না ফিন্না এমনি সেমনি লোভ লালসা দেখায় মেখায় আমারে বুট দিলে বেটা আমার টাকা আছে, আমি তোর এইটা করে দেবো, এটা করে দেবো, এটা করে দেবো, মোটামুটি একটা লোভ লাভ দেখায় মেম্বার হইতেছে। মেম্বার হয়েছে তো এখন একটু মন চায় আমি যদি চেয়ারম্যান হইতে পারতাম, ঠিক কিনা? চেয়ারম্যান হয়েছে তো এখন একটু মনে চায় আমি যদি একটু এমপি হইতে পারতাম। এমপি হয়েছে তো এখন মন চায় যদি মন্ত্রী হইতে পারতাম। মন্ত্রী হয়েছে তো এখন মন চায় যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। উপরে দোয়া করে, আল্লাহ প্রধানমন্ত্রী সুস্থ করে দাও, কিন্তু বৃত্তের দোয়া হইল আল্লাহ মরে না কেন। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করে দিক, কোন আমিন। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, অর্থবিত্ত বেড়ে গেলে ক্ষমতা পেতে চায়, সম্পদ দিয়া ক্ষমতার আসনে অধিষ্ঠিত হইতে চায়। আল্লাহ তাআলা কারণকে সহায় সম্পদ দিলেন, সহায় সম্পদ দেওয়ার সাথে সাথে এই কারণকে আল্লাহ তাআলা কিছুটা ক্ষমতাও দান করলেন। তাহলে একদিকে কারণ অর্থের মালিক, আরেকদিকে কারণ ক্ষমতারও মালিক, ঠিক কিনা বলেন? যখন অর্থ পাইছে, ক্ষমতাও পাইছে, লক্ষ্য করে দেখবেন মানুষ ক্ষমতার আগে একরকম, ক্ষমতা পাওয়ার পরে আরেক রকম। ক্ষমতা পাওয়ার আগে কৃষকের সাথে খবর নেই, ভাই কেমন আছেন, আপনার কৃষি কর্ম কেমন চলে, চাকরি বাকরি কেমন চলে। এই ইমাম সাহেব হুজুররা কেউ নিচে বয়েন না, উপরে পড়েন। আপনাকে চেহারা দেখলে বোঝা যায় যে আপনারা ইমাম সাহেব হুজুর। আপনারা স্টেজে আসেন, কি অসুবিধা আছে? ইমাম সাহেব হুজুররা স্টেজে আসেন। হুজুরকে চেহারা দেখলে তো একটু বোঝা যায়, আরামে খায়, আরামে নামাজ পড়ে, চেহারা তেলতেলা, কি আপনারা কি? কিন্তু এরপরেও আপনারা আপনাকে বলাবেন না, ইমাম বানাইতে চান না, এরপরেও আপনারা চান না। আল্লাহ জানে কি আরে যে আপনারা চান না, আল্লাহ জানে। মিয়া আমগো কি স্বাস্থ্যটা খারাপ দেখা যায়? আমরা ব্যারামে খাই না, আপনাকে ভালো খাউন্ডাই আমরা খাই, কিন্তু এরপরেও আপনারা ইমাম বানাইতে চান না। কে কে রাজি আছেন ছেলের ইমাম বানাইবেন? মাঝখান দিয়ে দেখি তো। এটি নির্বাচনের হাত উঠাইছে সব। নির্বাচনের হাত হলো মুনাফিকের হাত, কথা দিয়া কথা রাখে না, কথা দিয়া কথা রাখে না। যে কথা দিয়া কথা রাখবেন এমন কটা হাত দেখি তো, যে আমি আমার নাতিপুতি ছেলে মেয়ের হাফেজ আলেম আলেমা বানাবো ইনশাল্লাহ, ইমাম বানাবো ইনশাল্লাহ। দেখি 2 হাত ওঠা। এই সবাই রে কই নেই তো, সবাই বানাইতো না, হুদাহুদি মিশা কথা কয় না, মিশা কথা কয় না। যারা বানাইবেন তারা উঠে, ঠিক? আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। মাঝখানে একটা সবক হয়ে গেল, আল্লাহ কবুল করেন। দেখবেন নির্বাচনের আগে বলে, ওই যে মাছ ধরে গ্রামের ভাষায় যারা মাছছা বলা হয়, ঠিক কিনা? ওর সাথে যা দেখা করে বলে, ও ভাই কেমন আছেন, মুসাফা করে, তার সাথে কথাবার্তা বলে, বুক মিলাইতে চায়। তখন বলে, ভাই আমি একটু মাছ টাছ লাড়ছি তো, একটু গন্ধ ঠন্ধ। আরে দূর গন্ধ ঠন্ধ, বুকটাকে মিলাইলা। কিন্তু যেই নির্বাচন হয়ে গেলে সেরে বসে যায়, এতদিন গন্ধ কয় নাই, এখন কয় তোর লগে গন্ধ কয়, ঠিক কিনা বেঠিক? চেয়ারম্যান হওয়ার আগে এইভাবে হাঁটে, চেয়ারম্যান হওয়ার পরে এইভাবে হাত ফিলা যায়। তখন আডার গতিটাই ভিন্ন, তাকানোর গতিটাই ভিন্ন। চেয়ারম্যানের তাকানি, কার তাকানি? চেয়ারম্যানের হাঁটা, চেয়ারম্যানের তাকানি। যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমি তাদেরকে বলছি, বিশেষ করে সমাজপতিদেরকে বলছি, যারা সমাজ পরিচালনা করেন তাদেরকেই আমি বিশেষ করে বলছি। দায়িত্ব পাওয়ার আগে একরকম, দায়িত্ব পাওয়ার পরে আরেক রকম।
এই কারণ যখন ক্ষমতার মালিক হইল, অর্থেরও মালিক হইল, কথা কইলে বেশ লেগে যাব কথা। আমার দিকে তাকান। যখন অর্থ আর ক্ষমতা পেয়ে গেল, এই কারণ তখন পোল্টি মারলো। কি মারলো? আমাদের দেশেও যেমন নেতারা পোল্টি মারে, মারে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বলেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারণ এবার মুসা নবীর উপরে জুলুম করে, মুসা নবীর এলাকার মানুষের উপরে জুলুম করে। ক্ষমতা পাইছে তো এবার গুম শুরু করে দিছে, খুন শুরু করে দিছে, জুলুম শুরু করে দিছে, একটার পর একটা জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিছে। একের পর এক নবীরে কষ্ট দেয়, নবীর উম্মতের কষ্ট দেয়। এরকম যখন পোল্টি মেরে দিল, আগে ভালো হয়েছিল, সম্পদের ক্ষমতা পাওয়ার পর এবার পোল্টি মারছে, একে অপরকে যখন কষ্ট দেওয়া শুরু করে দিছে। স্বাভাবিকভাবে কোন ধনী মানুষ যখন এলাকায় থাকে, ওই ধনী মানুষের কাছে এলাকার গরিব মানুষ যাবে, এটাই তো স্বাভাবিক। গরিব একজন মানুষ যা বলে, ও কারণ ভাই, আমি দরিদ্র মানুষ, আমার একটা মেয়ে বিবাহ দিতে আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আপনারে অনেক দিছেন, তো আপনি যদি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যদি আমারে কিছু দিতেন, তাহলে আমি আমার মেয়েটারে কোন রকম ভাবে একটু সাজায় গোজায় বিবাহ দিতে পারতাম। কি এমনটা হইতে পারে কি পারে না? অনেকেই চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, এলাকার ধনীদের কাছে গরিব অনেক সময় যায়, আশা রাখে, দাবি রাখে। কারুনের কাছে যায় যখন এই কথাটা বলছি, কারুন জবাব দিছে, কারুন কাছে চাইছে তো কারুন উল্টা রিপিট জবাব দিছে, এই আমি তোরে দিব না, কারণ এই সহায় সম্পদ এটা আমার আল্লাহ দেয় নাই। কন নাউজুবিল্লাহ। যারা কন নাই এরা কন নাউজুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কি? সব কিছুর মালিক কি? ক্ষমতা দেওয়ার মালিক কি? ক্ষমতা থেকে আবার কান ধরে নামানোর মালিক কি? কারুনের কাছে যখন চাইছে, কারুন জবাব দিয়ে বলে, قال إنما أوتيته على علم عندي। কারুন জবাব দিয়ে বলে, এই সহায় সম্পত্তি যা কিছু আছে এটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে, আমি আমার যোগ্যতা দিয়া এটা আমি অর্জন করছি, আমি তোরে দিব না। কারণকে যখন বলা হলো এই ক্ষমতা ছাড়, কয় না, এই ক্ষমতা আমি ছাড়ব না। কেন ছাড়বা না? কয় কারণ জবাব দিয়া কয়, ক্ষমতায় তোমরা আমারে বসাও নাই, আমি এর আমার যোগ্যতা দিয়া, আমি এর আমার প্রশাসন দিয়া দিনের বুট রাতের বেলায় চুরি করে ক্ষমতায় বসছি, আমি ক্ষমতা ছাড়ব না। ঠিক কিনা? কেন ক্ষমতা ছাড়বো? এটা তো আমি দিনের বুট রাতে চুরি করে ক্ষমতায় বসছি, সারার লেগা? কি বলেন? সারার লেগা? সারার লেগা না। আচ্ছা, এবার আপনার একটু জবাব দেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কি? ভাবছে লাশের উপরে নাটক করে ক্ষমতায় বসা যাবেন না, মানুষের রক্তের উপরে নাটক করে ক্ষমতায় বসা যাবেন না। কোরআনুল কারীমকে তামাশা করে, কোরআন নিয়ে তামাশা করে, আল্লাহ নিয়ে তামাশা করে, আর আপনি সেই দলে থেকে, সে তার পক্ষে থেকে আপনি ক্ষমতায় বসা যাবেন না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে কাম ধরে নামানোর মালিক যখন বলছে ছাড়বি না, কয় না আল্লাহ আমারে দেয় নাই, আমারে কিছু দিবি না, কয় না এটা আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার যোগ্যতা দিয়া আমি অর্জন করছি, আমি তোরে কিছু দিব না। এই কথা যখন বলে ফেলছে, আচ্ছা বলেন, একজনের কাছে চাইতে গেছে, চাইছি দেয় নাই, দেওয়ার ক্ষমতা আছে, মনটা খারাপ হয় না? স্বাভাবিক সেন্সে মনটা খারাপ হয়, মনের মধ্যে বড় আক্ষেপ। কিছু আলেম ওলামা তৎকালীন সময়কার যখন একের পর এক দেখতেছে, কিরে কারণ তো ক্ষমতার অপব্যবহার করতেছে, মানুষ খুন করে, মানুষ গুম করে, কিরে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন জারি করে, মাদ্রাসার বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পড়ে। কিছু তৎকালীন সময়কার কিছু আলেম ওলামা নেক বান্দারা
কারুনকে ডাক দিয়ে বলে, কারুন সতর্ক করছি শোন। কিছু আলেম ওলামা কারুনকে সতর্ক করে বলছি, আয় কারুন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ধরে ধরে ধরে, তো ধরলে তারে ছাড়ে না। কারুনকে যখন সতর্কবাণী দিল, কি এর সতর্কবাণী? যেই সতর্কবাণী দেয়, কারণ তুমি জুলুম করো না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। কারণ তুমি মানুষ হত্যা করো না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। সাপ্লাই তুমি মারলা, ক্যান্টনমেন্টে তুমি মারলা, আউলামায়ে কেরাম বারবার বলেছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আবার 24-এর গণঅভ্যুত্থানেও তুমি কোমলমতি শিশু ছাত্রদেরকেও তুমি মারলা, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়। বারবার যখন উলামায়ে কেরাম বলা শুরু করলো, কারণ জুলুম বন্ধ করে না। কে বন্ধ করে না? কে কে? কারণের সাথে যদি কারোর সাথে মিল না যায়, আমার কিছু করার আছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বারবার যখন সতর্ক করছে, আল্লাহ তাআলা বলেন সেই কি সতর্ক করছে সেটাও আল্লাহ কয়ে দিচ্ছে। উলামায়ে কেরাম বলছে, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, এই কারণ তুমি অহংকার করিও না, উল্লাসে মত্ত হয়ো না, ফেটে পড়িও না। বারবার যখন উল্লাসে মত্ত হয়ো না, অহংকার দম্ভ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, উল্লাসে উম্মাদনায় যারা ফেটে পড়ে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। আল্লাহ যারে পছন্দ করে না তারে ছাড়ে না। ঠিক না? আমি বানাই কইলাম না, আল্লাহ কইছে। যদি বিশ্বাস না হয় তাফসীর খুলে দেখেন, সূরাতুল কসস আয়াত নম্বর ৭৬-৭৭ মুখস্থ করেন। আয়াত নম্বর ৭৬-৭৭ পড়ে দেখেন, তরজমা পড়ে দেখেন, তাফসীর পড়ে দেখেন। আমি বহুবার পড়া এরপর আলোচনা করতে পারছি, একবার দুইবার না, বহুবার পড়া। এই সতর্কবাণী যখন দিছে, এরপরেও কিন্তু কারণ গুম খুন বন্ধ করে নাই। যখন বন্ধ করে নাই, সতর্ক দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ঘটনা অনেক লম্বা, আমি আয়াতকে সামনে রেখে খুব সংক্ষেপে ঘটনা আমি আপনাদেরকে ঘটনা না, কোরআন শুনাইলাম। বলেন কি শুনাইলাম? কোরআন শুনাইলাম। আল্লাহ তাআলা জবাব দিয়া বলে, ফাখাসাফনা, আমি তারে পদস্খলন ঘটাইলাম। ফাখাসাফনা বিহি, আমি তারে পদদলিত করলাম, পদস্খলন ঘটাইলাম। মাটিকে ডাক দিয়ে বলে, মাটি ওরে ধর। মাটি বানাইছেন কে? মাটি কথা শুনবে কার? মাটিকে ডাক দিয়ে বলে, মাটি রে তুই কারণ রে ধর, ওরে টান, ওরে তলানিতে নিয়ে যা, ওরে একের পর এক তলানিতে নিয়ে যা। আল্লাহ কয় না, শুধু কারণ রে একা না, বিদারিহিল আরদ, দারমানি বাড়ি, দারমানি প্রাসাদ, দারমানি ক্লাব, দারমানি অফিস, দারমানি সংসদ ভবন, কারুনের বাড়ি সহকারে ওরা নিচের দিকে নেই, কারুনের ধনভাণ্ডার সহকারে নেই, কারুনের ক্লাব সহ, কারুনের অফিস সহ, কারুনের সংসদ ভবন সহ। এই তাফসীরটা পড়তে যায় আমি আশ্চর্য হয়ে গেছি। কারুনের সব কিছু সহ মাটি যখন একের পর এক টান দিতেছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। কেন? উলামায়ে কেরাম সতর্ক করেছিল, শোনে নাই। ঠিক কিনা বেঠিক? না শোনার কারণে আজকে পদস্খলন, আজকে দলের কোনো নামগন্ধ কেউ শুনতে চায় না। নিজের বাড়ি থাকার পরও, নিজের ক্ষমতা থাকার পরও, নিজের অর্থ থাকার পরও তার কোনো চিহ্ন নাই। ঠিক কিনা? মাটি যখন একের পর এক নিচের দিকে টানতেছে, টানতে পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা শুনে রাখো, এই
কারুনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তলানিতে নিবে। কতদিন? জালেমরে আল্লাহ ডাবায় কতদিন? বলেন, জালেম ডাবে কতদিন? জালেম পালায় কতদিন? দেখবেন যেখানেই জালেম সেখানেই পালায়। যেই জালেম সে কি করে দেখেন। আচ্ছা, হাদিরে যে গুলি করছে, হাদিরে যে মারছে, কি ইনসাফ গান না? জালেম আছে না পালাইছে? যেই জালেম সেই কি করে? পালায়। যেই জালেম সেই তলানিতে যায়। সুতরাং তৎকালীন সময় উলামায়ে কেরাম সতর্ক করেছিল। আমি একজন নগণ্য আলেম হিসাবে, যেহেতু আজকের এই মাহফিলকে কেন্দ্র করে একটা মাইক আমার আপনারা দিলেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনারা সামনে যারা বসে আছেন সমাজের বিত্তমান হন, সমাজের দায়িত্বশীল হন, সমাজের যারাই আপনারা আছেন, আমি সকলকে সতর্ক বানিয়ে দিচ্ছি। কোরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখে একজন আলেম হিসেবে আমি আপনাদেরকে সতর্ক করছি, সাবধান। জুলুম করবেন না, মারামারি করবেন না, হানাহানি করবেন না, সন্ত্রাসী করবেন না, চাঁদাবাজি করবেন না, ঠিক কিনা? তাহলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারুনের মতো তলানিতে যাবেন। সন্ত্রাস যারা কারুনের দলে তারা, চাঁদাবাজ যারা কারুনের দলে তারা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলেন, এই সমাজে চাঁদাবাজ থাকুক আপনারা চান? আল্লাহ চায় না, আপনারাও চান না। তাহলে এরপরে চাঁদাবাজ কে বানায়? আল্লাহ বানায়। আল্লাহ কেন 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 আপনারা সুযোগ দেন? এই ফ্রান্স থেকে এখানে আসে নাই আপনার ভাই, হয়তোবা আপনার ছেলে, অথবা আপনার চাচা, অথবা আপনার বাবা, আপনাদের কেউ আপনাদেরই কেউ, ঠিক কিনা বলেন? অপেক্ষায় থাকে। কেন ওরা দুই ভাই ঝগড়া লাগে না? দুই ভাই ঝগড়া লাগলেও এবার যে এখানে সালিশি করব, এক ভাই খাইব 10,000, আরেক ভাই খাইব 10,000, দুইজনেতে টেকা খাইয়া সকালবেলা বিচার হবে। বিচার যাবে ডান দিকে, বিচার যায়, এই তো চলছে। আপনি এসএলএন অফিসে যান, আপনি থানায় যান, বাংলাদেশে 80 থেকে 85% মামলা হইল পারিবারিক মামলা। যারা দায়িত্বশীল আছেন এরা জেনে থাকবেন, 80 থেকে 85% মামলা হলো পারিবারিক মামলা। অমিয়া, খালি নামাজ পড়া ভালো কাজ না, আরো ভালো কাজ আছে এই সমাজে, আরো ভালো কাজ, সামাজিক আরো ভালো কাজ আছে। খালি একটা শিখছি, খালি নামাজ পড়াই ভালো কাজ, নামাজ পড়াই ভালো কাজ, কিন্তু এরপরও পড়ে না, এরপরও পড়ে না। আল্লাহ তাআলা সবাইকে পড়ার তৌফিক দান করেন। তাহলে সতর্কবাণী আয়াতকে সামনে রেখে আমিও আপনাদেরকে আজকে দিয়ে গেলাম, মারামারি করব, চাঁদাবাজি করব, ঘুষ সুদ দেদারসে খাবো, খায় তো দেদারসে খায়, সুদ কয় না, সুদ কে কে ফেস লেগে যাবো, পুরা ফেস লেগে যাবো। এই অঞ্চলে সুদ যে একটু বেশি আছে এটা আমার একটু জানা আছে, একটু জানা আছে, এই জন্য হাত উঠাইলাম না। ভুল আছে ভিতরে, সংশোধন হওয়া দরকার, ঠিক কিনা? তাহলে একটু শুনে যাই। 1 টাকার সুদের খাওয়া, লম্বা চোরা কোনো ব্যাপারে আমি বলবো না, অন্যদিকে কথা যাব। 1 টাকার সুদের খাওয়া আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। খাইয়েন বেশি করে, একটু গালি দিয়া কমু। সুদ খাওয়া, গু খাওয়া, খাবেন? খাইবেন? কবে যে হুজুর এত কড়া করে কইলেন? হ্যাঁ, গু উপকারে আসে, সুদ উপকারে আসে না। পায়খানা উপকারে আসে, পায়খানার থেকে যে কীড়া হয়, যে পোকা হয়, এই পোকা দিয়ে চোখের ওষুধ বানায়, ক্যান্সারের ওষুধ বানায়, জানেন? সায়েন্সের গবেষণা এটা। কিন্তু আপনার সুদের টাকা দিয়া কি উপকার হয়? এই দেহ, বডি যা আছে সব জাহান্নামে যায়। বলেন, সুদ খাবো? খাওয়া অবস্থায় থাকলে অন্ততপক্ষে এখন নিয়ত করেন আর খাবো না। কে কে নিয়ত করতে পারি সুদ থেকে বাঁচবো ইনশাআল্লাহ?
হার উপরে রাখলাম, বলেন বলেন, হার উপরে রাখলাম, বলেন আল্লাহ সুদ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি বাঁচাও, বলেন আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আমাদের সমাজটাকে সুদ মুক্ত করে দাও, ঘুষ মুক্ত করে দাও, হালাল রিজিক দ্বারা ভরপুর করে দাও। আমি আল্লাহ যদি হালাল রিজিক দেয় সুদ খামু কেন? ঠিক কিনা? কইয়া দিলাম তো, এই কিস্তি কিস্তি কিস্তি, সব কিস্তি যে হারাম তা তো না, কিছু জায়েজ কিস্তিও আছে। খালি কিস্তি হারাম কিস্তি হারাম এটা শুনে বুঝা, মাসলাকে ওর জানার দরকার থাকলে লেখা হুজুরের কাছে যাইবেন, হুজুরে লেখা দিব, সই স্বাক্ষর দিয়ে দিব, ঠিক আছে নি? কিন্তু এখান থেকে আমরা যা শিখতে আসতেছি, এখানে আমরা উদ্দেশ্য হলো আমরা পরিবর্তন হব ইনশাআল্লাহ। সুদ খাবো, সুদ দিব, সুদের সাক্ষী থাকবো, সুদ লিখতে যাব, আল্লাহ কবুল করেন, আল্লাহ সমাজটার উপর রহমত দান করেন, ঘরে ঘরে জনে জনে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন। তাহলে এই কারণকে তৎকালীন সময়কার কিছু আলেম ওলামা যখন উপদেশ দিল অহংকার করবে না, কারণকে ডাক দিয়ে বলে কারণ তোমার চারটি উপদেশ দেই। এক নম্বর উপদেশ হলো অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, কারণ রে আল্লাহ তাআলা তোমার যা দিছে তা দিয়া তুমি আখিরাতে ঘর বানাও। নম্বর 2, দুনিয়ার যা হালাল তা গ্রহণ করো, যেটা হারাম সেটা গ্রহণ করিও না। 3 নম্বর, তুমি মানুষের উপরে জুলুম করিও না, আল্লাহ তোমার উপরে ইহসান করছেন, তুমিও মানুষের উপরে ইহসান করো। 4 নম্বর হলো কারণ জমিনের মধ্যে সন্ত্রাসী করিও না, চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না। এই উপদেশগুলো যখন তৎকালীন সময়কার আলেম ওলামা কারণকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপদেশগুলো অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত বানাইয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারীমের আয়াত বানাইয়া আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম আমি তোমার যা দিলাম তা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। এখন কথা হইল আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই? এমন কিছু নাই তিনি আমাদেরকে দেন নাই, ঠিক কিনা? কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন বলে দাও না। কোরআনুল কারীম দেবতহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দেয়, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ। কোরআনুল কারীম জবাব দিয়া বলে, আই যদি তোমরা একটা একটা করে গুনতে থাকো নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামত লা তুহসুহা, তোমরা গনে করে শেষ করতে পারবে না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম লেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গুনতে থাকে, সমস্ত মানব দানব শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করা সম্ভব নয়। তো দিল থেকে জবান খুলে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিবেন না কম? আসমান জমিন নিয়ামত, পাহাড় পর্বত নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, জীবজন্তু নিয়ামত, সাগর মহাসাগর, খাল বিল নদ নদী নিয়ামত। পৃথিবীতে এই দুই চোখে যা দেখি আর যা দেখি না সবগুলি আমাদের জন্য নিয়ামত হিসাবে দিলেন কি? কোরআনুল কারীমের আরেক আয়াত খুলেন, আল্লাহ বলেন আফাহাসিবতুম, এই তোমরা কি ধারণা করো আন্নামা খলাকনাকুম, যে আমি তোমাদেরকে বানিয়েছি আবাসা, খামাখা, এমনিতেই, বিনা কারণে, বিনা উদ্দেশ্যে না, তোমাদেরকে কোনো একটা কারণে বানাইছি, উদ্দেশ্যে বানাইছি, কাজে বানাইছি। বলেন আল্লাহ আমাদেরকে কাজে বানাইছেন না বিনা কাজে? কারণে না বিনা কারণে? উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা আমাদের কারণে বানাইছেন, আমাদের উদ্দেশ্যে বানাইছেন, আমাদের কাজে বানাইছেন। আসমান আমার কাজে, জমিন আমার কাজে, বৃক্ষ তরুলতা আমার আপনার কাজে, আর আমি কার কাজে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ,
কোন কারণে আমাদেরকে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? এই আঙ্গুলটা উঠে বলেন কার? কোন দলের ইবাদত না, কোন মাজারের ইবাদত না, একমাত্র ইবাদত হবে কার? পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন, আমাদেরকে আল্লাহর জন্য বানাইলেন। এইটু লক্ষ্য করে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাদেরকে দিলেন, সব যিনি দেন তিনি আমার আপনার রব। সব কিছু যিনি দেন তিনি রব। বলেন আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার। এই সবাই বলেন আল্লাহ আমার, এই রবই আমার সব। নাকি দল আমার সব? অনেক সময় তো কয় দলের কারণে বাঁচতে চাই, দলের কারণে মরতে চাই না। দলের কারণে আমার বাঁচা মরা না, আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর জন্য মরবো, ঠিক কি না? এটা আমার জীবনের কাজ। আল্লাহর জন্যই বাঁচবো, আল্লাহর জন্যই মরবো। কে কে রাজি? দলের জন্য বাঁচতেও চাই না, দলের জন্য মরতেও চাই না, ঠিক কি না? বাঁচবো কার জন্য, মরবো কার জন্য, ঠিক কি না? এই কথাটা মনে রাখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোমার যা দিলাম তা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন? এত কিছু বললাম, সব কিছুকে বাদ দিয়া এখন যদি আমরা আমাদের আত্মীয়তার বন্ধনের দিকে চলে যাই, মা বাবা সন্তানের জন্য নেয়ামত, সন্তান মা বাবার জন্য নেয়ামত, ঠিক কিনা? ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য, পড়শি পড়শির জন্য, ইমাম মুসল্লির জন্য, মুসল্লি ইমামের জন্য, এই পীর মুরিদের জন্য, সরকার জনগণের জন্য, জনগণ সরকারের জন্য, একে অপরের নেয়ামত কিনা? সমস্ত কথাগুলোর মধ্য থেকে আমি একটা পয়েন্টের কথা বলবো এখান থেকে 10 মিনিট। সেটা হলো মা বাবা সন্তানের জন্য নেয়ামত, সন্তান মা বাবার জন্য। মনে থাকবে কথাটা, পয়েন্টটা। এবার যদি আমরা আমাদের এই 3.5 হাত বডির দিকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন মোটা দাগে 3টা কথা বলেন। নম্বর 1, রে গোলাম, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। এই গোলাম, তোর মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যেখানে যা দরকার আমি দিলাম। চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কপালের জায়গায় কপাল দিলাম। যেখানে যা দরকার সবকিছু দিলেন কে? আল্লাহ। এই জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি চাইতেন নাকটা একটু বাঁকা করে দিতে পারতেন কি পারতেন না? এই নাক বাঁকা করে দিলে কত অসুবিধা। কারো কারো নাকের ভিতরে একটু হাড় একটু বাঁকা, জীবন বেড়ে খালি ঠান্ডায় ভোগে, ঠিক কিনা? একটু আট দিবাকা, তাই জীবন ভর শুধু ঠান্ডায় ভোগী। কিন্তু আমার মালে আমার আপনার সুন্দর একটা বডি স্ট্রাকচার দিচ্ছেন, তিনি কে? সুতরাং যিনি আমারে সব দিলেন আমি তার জন্যই বাঁচব, যিনি আমারে সব দিলেন আমি তার জন্যই মরব, ঠিক কি না? তিনি আমারে যখন ডাকেন তখন যাব, নেতায় যখন ডাকে তখন যাব না, ঠিক কি না? নেতায় যদি আসরের নামাজের আগে ডাকে আর মসজিদ থেকে আসমানওয়ালা জমিনওয়ালা আমার নাক দেনেওয়ালা, চোখ দেনেওয়ালা, হাত দেনেওয়ালা, আমার এই বডি স্ট্রাকচার দেনেওয়ালা মসজিদের কণ্ঠে যদি ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ, আয় নামাজি আয়, হাইয়া আলাল ফালাহ, আয়, এখানেই তোর সফলতা, মিছিলে তোর সফলতা নাই। আমি নেতার ডাকে যাব না, আমি আসমানের মালিকের ডাকে যাব, ঠিক কি না? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। এখানেই পার্থক্যটা, এখানেই পার্থক্যটা। কারুনের দল আর মুসার দল, মুহাম্মাদের দল, আবু জাহালের দল, এখানেই পার্থক্যটা। নামাজের সময় মিছিল করবে যারা কারুনের দলে, আগামীর সম্ভাবনাময় সময়ের মধ্যে লিখে রাখেন, লিখে রাখেন, যেই নেতা নামাজের গুরুত্ব দিবে না, নামাজ পড়বে না, ওই নেতা আল্লাহর সাথে গাদ্দারি করে। কি করে ভাবেন তোমার সাথে গাদ্দারি করবে না, তোমার লাথি মারবে না? কি করে ভাবলা সে সমাজের সাথে গাদ্দারি করবে না, মানবতার সাথে গাদ্দারি করবে? আল্লাহর সাথে গাদ্দারি করছে তো মানুষের সাথে, দেশের সাথে তারাও গাদ্দারি করবে, ঠিক কিনা বলেন?
সুতরাং বেনামাজি কোন নেতা আমরা চাই? কারা 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 লিল্লাহি তাকবীর। এই আগামীর সময়, সামনেরই সময় যারা নেতা হবেন, নামাজ পড়া নেতা হয়েন, নামাজ পড়া নেতা হয়েন। কারণ দলে যায় নেতা হইলে আমরা আপনাকে গ্রহণ করতে রাজি না। আলেম হিসাবে সতর্ক করে গেলাম জাতিরে। বনি ইসরাইলের উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করছে। তো এই যুগের একজন নগণ্য আলেম হিসেবে আমি আপনাদেরকে, এই সমাজবাসীকে, এই এলাকার মানুষকে সতর্ক করে গেলাম, যেই নেতা নামাজ পড়ে না ওইটা আমার নেতা না, দেশের শত্রু, দেশের শত্রু। ও নেতা হইতে পারে না, ও সমাজের বন্ধু হইতে পারে না। আগে দলিল দাও। তুমি আসমানের মালিক করে বানাইছে, ও তোরে ডাকে, আসমানের মালিক ডাকে, সেই ডাকেই সে ফজরের সময় ঘুমায় থাকে, যায় না। আমি একজন সাধারণ গ্রামের মানুষ, বিপদে পড়লে আমার ডাকে আসবে গ্রাম থেকে, বলে মাঝে মাঝে আসে, দরুদি হইয়া দেখায়, এটা হইল ভোট পাওয়ার লেগা। মাগনা আসে না, এটা ঝগড়া লাগছে, আপনি ভাবছেন যে আপনার দলে আছে, ভাই আমার তো এই অসুবিধা হয়েছে, ডাকছে 10-15 জন পোলাপাইন সহকারে আইছি, সিবাত নিয়ে আবার কয় ওই 10-15 জন পোলাপাইন আনছি, ওকে একটু কিছু দেওয়ান লাগে না, কি ওকে খাউন ঠাউন আছে, কি কয় না? সাবধান সাবধান, আল্লাহ তাআলা হেফাজত করেন, কোনা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুতা থেকে 2 নম্বর কথা বলেন, রে গোলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই গোলাম, আমি না তোরে সম্মানের মুকুটটা পড়াইছি, গরু ছাগলের সম্মান দিয়া বানাই নাই, তোরে সম্মানের মুকুট পড়াইছি। তাহলে যে আমারে সম্মান দিছে আমি তারে মানি, তিনি কে? 3 নম্বরে বলেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন। এই বালাদে আমিন বলতে নিরাপদ নগরীর কসম, 2টা শহরের কসম, মক্কা মদিনার কসম। চারটা কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন, পক্ষান্তরে 5টা কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। এরপরও তাকিদ দিবেন 3টা, লাম তাকিদ, কদ তাকিদ, জমা তাকিদ, 3টা তাকিদ দিয়ে বলে আমি অবশ্যই 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 সবচাইতে সুন্দর করে তরে বানাইলাম, সৌন্দর্যের মুকুটটা আমি তরে পড়াইলাম। রে মানুষ, আমারে আপনারে সবচাইতে সুন্দর করে বানাইছেন কে? যিনি আমারে সুন্দর করে বানাইছেন, যিনি আমারে সম্মান দিয়ে বানাইছেন, যিনি আমারে সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে বানাইছেন, আমি তারে মানি। চোখ আমার মা বাবা আমারে দেয় নাই, আমার নেতা আমারে দেয় নাই, দেনেওয়ালা কে? মনে থাকবে, মনে থাকবে, এত এত কিছু যিনি দিছেন তিনি কে? কথা বলেছিলাম, মা বাবা সন্তানের জন্য নেয়ামত, সন্তান মা বাবার জন্য নেয়ামত। আল্লাহ যেমন কেমন যেন কয়, আয় তোরে চোখ দিলাম, তুই চোখ দিয়ে আখিরাতকে দামি বানা, হাত দিলাম, হাত দিয়ে আখিরাতকে দামি বানা। প্রত্যেকটা আয়াতের সাথে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, তোরে আমি পা দিলাম, পা দিয়ে আখিরাতকে দামি বানা। দিল দিলাম, দিল দিয়ে আখিরাতকে দামি বানা। ধী শক্তি দিলাম, ধী শক্তি দিয়ে আখিরাতকে দামি বানা। সংসার দিলাম, সংসার দিয়ে আখিরাতকে দামি বানা। রাজনৈতিক অঙ্গনে তোর ক্ষমতা দিলাম, ক্ষমতা দিয়ে আখিরাতকে দামি বানা। সম্পদ দিলাম, সম্পদ দিয়ে আখিরাতকে দামি বানা। ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা এমন কিছু নাই যে আল্লাহ তাআলা দেয় নাই। সময় আছে না নাই? সময় দিলাম, তুই চাইলে সময় ব্যবহার কইরাও আখিরাতকে দামি বানাইতে পারোস। ঠিক কিনা? খালি সময় পাইলেই ঠেলে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সময় হইলেই খেলে খেলতে না, এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। মা বাবা সন্তানের জন্য নেয়ামত, সন্তান মা বাবার জন্য নেয়ামত। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা আছি, উপরে নিচে আমি সহ, আমরা সবাই কিন্তু সন্তান। আমরা সবাই কি? আমরা সবাই সন্তান।
কিন্তু অনেকের মা বাবা আছে, অনেকের মা বাবা নাই। পয়গম্বর বলেন, রে উম্মত, মা বাবার চেহারার দিকে তাকাইলে পয়গম্বর বলেন ইবাদতের নেকি, রহমতের নেকি, রহমতওয়ালা চেহারা মা বাবার চেহারা। মা বাবার চেহারার দিকে তাকাইলে রহমতের নেকি হয়, ইবাদতের নেকি হয়। পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। পয়গম্বর বলেন, তোমার মা বাবা আছে? কয় হ্যাঁ আছে। কয় যাও, মা বাবার সোহবত নাও, মা বাবার সোহবতেই তোমার যুদ্ধের ময়দান। কেমন যেন বলেন, এই আমার কোন উম্মত যদি অসুস্থ মা বাবার শিওরে বসা যায়, বৃদ্ধ মা বাবার শিওরে বসা যায়, মা বাবার পাশে বসলে, মা বাবার সাথে একটু হাসি মজাক করলে, পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যে নাকি মা বাবার পাশে বৈশা বৈশা মা বাবারে যদি নানির বাড়ির গল্প শোনায়, তার চাইতেও বেশি নেকি দিবেন কে? কেমন যেন আল্লাহ তাআলা বলেন, এই গোলাম, আমি তোরে মা বাবা দিলাম, চাইলে তুই মা বাবা দিয়া আখিরাতকে দামি বানাইতে পারো, ঠিক কিনা? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা। পয়গম্বর বলেন, এই উম্মত, তোর বাবা তোর জান্নাতে যাওয়ার মাঝখানের দরজা। পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মায়ের পদতলে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি একটার পর একটা বিস্তারিত আয়াত তালাশ করেন, তাওহীদের পরে ঈমানের পরে মা বাবার কথা আসছে, জায়গায় 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 ঈমানের পরে আল্লাহর ইবাদতের পরে আল্লাহর তাওহীদের পরে মা বাবার কথা। তাহলে বিশেষ করে মা বাবা এমন একটা স্পেশাল, মা বাবা এমন একটা স্পেশাল একটা জায়গা, যেই জায়গাটার বড় দাম, ঠিক কিনা? এই যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাইলাম, যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছে, অনেক আছে মা বাবা নাই, বাড়িতে যাবে, বাড়িতে যায় একটু বাবারে দেখবে, বাড়িতে যায় একটু মা দেখবে, কিন্তু ঘরে যায় দেখে মা নাই, বাবা নাই। কারণ ইবাদত, যার চেহারা দেখলেই ইবাদত হয়, অমন চেহারাটা না ওই যে বাসতলায় 3.5 হাত মাটির নিচে শায়িত। চাইলে বাবা দেখা যায় না, ঠিক কিনা? চাইলে মা দেখা যায় না, কারণ মা এমন একটা পার্সন, দোয়া করলে কবুল করেন কে? মা দোয়া করলে কবুল হয়ে যায়। মা যদি অপরাধী হয়, দোয়া করলে কবুল হয়। মা যদি বেশ্যা হয়, দোয়া করলে কবুল হয়। মা যদি হিন্দু হয়, দোয়া করলে কবুল হয়। মা যদি ইহুদি হয়, দোয়া করলে কবুল হয়। মা যদি খ্রিস্টান হয়, দোয়া করলে কবুল হয়। আই যুবক, তুমি নেতা হইতে চাও, মার কাছ থেকে দোয়া নাও। আই তুমি যদি অর্থশালী হইতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। তুমি যদি সমাজপতি হতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও, কারণ মা বাবার দোয়া কবুল, ঠিক কিনা? কিন্তু অনেকে চাইলেই মা বাবা পাওয়া যায় না। এই জন্য যাদের মা বাবা নাই, যাদের আছে, এদের প্রতি উদাত্ত আরজ হলো, মা বাবা আছে তো এখনই মা বাবার সেবা করার সময়, এখনই মা বাবাকে সন্তুষ্ট করার সময়। মা বাবারে খুশি করতে বেশি কিছু লাগে না। বাজারে 2টা কমলা নিয়ে হাতে নিয়ে যদি দিয়া কোন তোমার লাগে 2টা কমলা আনলাম, কি খুশি না? খুশি না? অল্প কিছু নিয়ে যারা পান খায়, 10 টাকার পান নিয়ে গেলে মা খুশি হয়ে যায়। পানটি খুব ভালো, তো আজকের পানটি করতে আনছস রে, পানটি খুব তাজা শক্ত, খাইতে বড় স্বাদ। কি খুশি না? মা খুশি করতে, বাবা খুশি করতে বেশি কিছু লাগে না। অন্যরে খুশি করতে অনেক কিছু লাগে, মা বাবারে খুশি করতে বেশি কিছু লাগে না। সুতরাং যাদের মা বাবা আছে,
এখনই সময় মা বাবারে খুশি করো, কারণ পয়গম্বর বলেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি, ঠিক না? আল্লাহ খুশির একটা মাধ্যম, আখিরাত তৈরি করার একটা মাধ্যম মা বাবা। এই কথাটা আল্লাহ বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরা। এই যাদের মা বাবা আছে, মা বাবা দিয়া তোমরা আখিরাতকে দামি বানাও, আখিরাতে মূল্যায়ন করো। দুনিয়াতে মা বাবার সেবা করবা, আখিরাত দামি বানায় দিবেন কে? ঠিক তেমনি ভাবে সন্তান ও মা বাবার জন্য নিয়ামত। আমরা এখানে যারা আছি অনেকের সন্তান আছে, অনেকের নাই। ভবিষ্যতে সন্তানাদি হবে, প্রত্যেকটা সন্তান মা বাবার জন্য নিয়ামত, দামি বড় নিয়ামত। আল্লাহ যেন বলেন গোলাম তোর সন্তান দিলাম, তুই চাইলে সন্তান দিয়াও আখিরাতে তুই দামি হইতে পারস। এই যে আমি আপনাদের সামনে এখানে বৈশা বৈশা বয়ান করতেছি, আপনারা খুশি না বেজার? আমি যে এখানে বৈশা বৈশা বয়ান করতেছি, আচ্ছা আমার মা বাবা আমারে হাফেজ বানাইয়া আলেম বানাইয়া লস করছে। এই যে আমার সাথে আমার আরেক ভাইও আসছে, আমার বড় ভাইও আছে, উনিও হাফেজ মাওলানা মুফতি সাহেব, মুফতি হুজাইফা সিদ্দিক আমার পিছনে আছে। আমরা দুই ভাই। আমার আব্বা আম্মার নিয়ত হইল আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে। বলেন কার হাতে? আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যাবে। হাফেজে কোরআনের বাবা হইলে কার বাবা? হাফেজে কোরআনের বাবা হইলে, হাফেজে কোরআনের মা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। পয়গম্বর বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা আর বাবার জন্য দুইটা স্টেজ কায়েম করা হবে। স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মা আর বাবারে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মানুষের সামনে হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় নূরের দুইটা মুকুট পড়ায় দিবে। কে পড়াবে? আসমান ও জমিনের মালিক রাজাদিরাজ, আসমান ও জমিনের মালিক হাফেজ কোরআনের মা আর বাবার মাথায় নূরের মুকুট পড়ায় দিবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবে কে নবী নাকি? রহমতি ফেরেশতারা বলবে না নবী না। আবার জিজ্ঞাসা করবে ওলি নাকি? বলা হবে না ওলি না। কে তাহলে কে? বলা হবে এ হলো হাফেজ কোরআনের মা, এ হলো হাফেজ কোরআনের বাবা। আল্লাহর হাতে নূরের মুকুট পাবে হাফেজ কোরআনের মা বাবা। আমি জিজ্ঞেস করি আপনারা কি আল্লাহর হাতে নূরের মুকুট পাইতে রাজি আছেননি? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। হাফেজ কোরআনের বাবা হইলে মা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। এই কথাটা আল্লাহ তাআলা বলেন গোলাম তোরে সন্তান দিলাম, তুই চাইলে সন্তান দিয়া তোর আখিরাতকে দামি বানাইতে পারোস। আখিরাতে আল্লাহর হাতে নূরের মুকুট তুই পাইতে পারোস যদি সন্তানকে কাজে লাগাও। আমার আপনার নবী হাফেজ ছিল, ঠিক কিনা? বলেন নবী হাফেজ কিনা? এই কোরআনের হাফেজ। আমার আপনার সন্তানও হবে কোরআনের হাফেজ। নবী আলেম, আমার আপনার সন্তান হবে আলেম। নবী ইমাম। অনেকে মনে করে ইমাম হইলে পড়ে এই কোন রকম আর কি। নবী ইমাম, নবী ইমাম, আমার সন্তানও ইমাম হবে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলা যায়, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলা যায়। সমাজের যতগুলো মসজিদ আছে, অনেক সমাজের মুসল্লি এখানে আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীলরা এখানে অনেক আছেন। গুরুত্বপূর্ণ একটা কথা বলা যায়, পরামর্শ দেওয়া যায়। কোনদিন মসজিদের ভিতরে মুসল্লিদের সামনে, ইমামের সামনে কোনদিন জোরে কথা বলবেন না। জোরে কথা বলা অথবা ধমক দেওয়া এটা কিন্তু অনেক বড় অপরাধ। কেমন যেন আপনি পরোক্ষভাবে কোরআনের বিরোধিতা করলেন, নবীর বিরোধিতা করলেন। বলতে পারেন হুজুর কিভাবে?
আপনি যখন মুসল্লিদের সামনে ইমামকে ধমক দিবেন, ভুল করছে না, করতে পারে না, ইমাম ভুল করতে পারে না, করতে পারে না, করবেই। বলেন, ইমাম কি ভুল করতে পারে না করবেই? করবেই ভুল, হতেই পারে না, হবে ভুল। এই জন্যই তো নামাজে ভুল করলে পিছন দিক থেকে লুকমা নাই, বসার কথা ছিল দাঁড়ায় গেছে, পিছন থেকে মুসল্লিরা বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি বলবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কথা বলবে। বাস, সাথে সাথে ইমাম ভুল বুঝতে পারে আবার শুধরায় নেবে। ইমাম একটা ভুল করছে, আপনি যদি মুসল্লিদের সামনে ধমক দেন, অন্যান্য মুসল্লিদের ব্রেনের মধ্যে সেট আপ হবে, ইমাম হইলে মনে হয় এইভাবে সবার সামনে ধমক দেয়। এই জন্য অন্যান্য মুসল্লিরা নিজের সন্তানকে হাফেজ বানাতে চাইবে না, তাহলে কেমন যেন পরোক্ষভাবে আপনি কোরআন বিরোধী হয়ে গেলেন, ঠিক কিনা? এই জন্য কোনো ইমামকে ধমকের সুরে কথা বলবেন না। ইমামের বয়স যদি বাবার বয়সী হয়, ছেলের মতো মনে করে আলাদা রুমের মধ্যে বলবেন। ইমামের বয়স যদি ছেলের মতো হয়, ছেলের মতো করে আলাদা বলবেন। যদি ছোট ভাই বা বড় ভাইয়ের মতো হয়, বড় ভাইয়ের মতো করে আলাদা তারে বলবেন, হুজুর এটা না, এটা আপনি ভুল করছেন, এটা আপনি ঠিক করেন না, এটা আপনার ঠিক করার দরকার। এমনটা করলে কেমন হয়? যেভাবে বললাম, এটা করলে কেমন হয়? সামাজিকতা সুন্দর হবে না অসুন্দর? তাহলে যেই মানুষটা আপনাদের জন্য সর্বস্ব সব বিলীন করা আপনার সমাজের ধার্মিকতাকে বজায় রাখে, একটা সমাজের ইমাম ভালো তো সমাজ ভালো, ইমাম বেদাতি হয় পুরা সমাজ বেদাতি হয়ে যায়। ইমাম যদি ভালো হয় তো সমাজ ভালো হয়। দেখে নিয়েন, হিসাব করে নিয়েন যে অমুক মসজিদের ইমাম না একটু বেদাতি ভাব, কারণ সে কৌশল করতে যায় নিজেই বেদাতের মধ্যে পড়ে আছে। অনেক ইমাম আছে কৌশল করতে যায় যে আস্তে আস্তে কৌশলে আমরা বেদাত দূর করবো, এই দূর করতে যায় সে নিজেই একসময় বেদাতি হুজুর হয়ে যায়। যেই সমাজের ইমাম বেদাতি, ওই সমাজ বেদাতি হয়ে যায়। ইমাম হক তো সমাজ হক, তাহলে ভালো ইমাম রাখার দরকার আছে না নাই? কারা কারা রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এই জন্য যাদের সন্তান আছে আপনাদের কাছে আরজ হইল, সন্তানের বয়সটা যদি 5 বছর, 6 বছর, 7 বছর, কিংবা কারো কোলে সন্তান আছে, কিংবা বিবাহ শাদী করছেন, স্ত্রী সন্তান সম্ভবা, আজকের মাহফিল থেকে আল্লাহর সাথে একটা ওয়াদাবদ্ধ হইতে পারেন যে আমি আমার সন্তানকে হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পরব। কিছু নির্বাচিত হাত, 10 জন যদি ভোটে দাঁড়ায়, 10 জন থেকে নির্বাচিত হয় কয়জন? এমন কিছু নির্বাচিত হাত আমি দেখতে চাই। এই পুরা ভরা মজমার মধ্য থেকে সন্তানকে হাফেজা বানাইয়া, আলেমা বানাইয়া আখেরাতকে দামি বানাবেন, আখেরাতে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বেন, এমন পাক্কা এরাদায় নির্বাচিত কিছু হাত আমি দেখতে চাই। কে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই কথাটা আল্লাহ বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ। এই যারা মা বাবা আছেন, আপনাদের আল্লাহ তাআলা সন্তান দিবেন, তো সন্তান দিয়া আখিরাতকে দামি বানান ইনশাআল্লাহ। এই যে কিছুদিন আগে, গত বছর আমি সিরাজগঞ্জের, গত বছর না তার আগের বছর সিরাজগঞ্জের একটা মাহফিলে আমি গেছিলাম। সেখানে যাওয়ার পরে একজন মুরব্বী আইসা আমার সাথে দেখা করছে। হুজুর কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। এই মুরব্বী মানুষ, বয়সের সীমানা 80 থেকে 85। বলেন কত? 80 থেকে 85 বছর বয়স। মুরব্বীরে জিজ্ঞাসা, মুরব্বী আমারে কয়, হুজুর আমি এই মাদ্রাসার ছাত্র। আমি কই মাশাআল্লাহ, আপনি এই মাদ্রাসার ছাত্র? বললাম হুজুর বিশ্বাস হয় না? একটু কোরাইয়া ধরছে আমার, বিশ্বাস হয় না? আমি এই মাদ্রাসায় কাগজে কলমে ফরমে ভর্তি হইয়া ছাত্র। আমি কই মাশাআল্লাহ। কয় হুজুর আমি এই মাদ্রাসায় নিয়মিত পড়ি, আমি নিয়মিত ছাত্রদের সাথে ক্লাস করি। এই যে মাদ্রাসার মুতামিম সাহেব দেখেন, মুতামিম সাহেব হইল আমার ছেলে, হাফেজ মাওলানা মুফতি। আমি কই মাশাআল্লাহ, আপনি হাফেজের বাপ, আপনি আলেমের বাপ, আপনি মুফতি সাহেবের বাপ। কয় হুজুর আমার আরেকটা ছেলে আছে হাফেজ মাওলানা মুফতি। আমি কই মাশাআল্লাহ। আমার আর 2টা মেয়ে আছে, এদিও আলেমা। আমি কই মাশাআল্লাহ। পরে
হুজুর আমি এখানে পড়তেছি 3 পারা হাফেজ শেষ করছি। সুবহানাল্লাহ। কয় পারার হাফেজ হইছে? বয়স কত? 85। বয়স কত? পরে আমার কয় হুজুর আপনারা না বয়ান করেন? কি বয়ান করি? হুজুর আপনারা না বয়ান করেন হাফেজ কোরআনের বাবা হইলে মা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পামু। আমি কই হয় এটা তো আমগো নবী কইছে হাফেজ কোরআনের মা বাবা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। এবার মুরব্বী বলতেছে হুজুর আমি হাফেজে কোরআনের বাবা, কিয়ামতের দিন আমারে আল্লাহর নিজ হাতে নূরের মুকুট পরাইব। আমারে বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর কোটি কোটি মানুষ আমারে দেখবে, কিন্তু আমার মা বাবাও সেখানে থাকবে, আমার মা বাবাও আমার দিকে এতিমের মতো তাকায় থাকবে। ও হুজুর আমি আমার মা বাবার মাথায় নূরের মুকুট পড়াইতে চাই। আমার হাতটা তার মাথার মধ্যে নিয়ে বলে হুজুর আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দিয়া যান, আমি যাতে হাফেজ না হইয়া যাতে আমার মরণ না হয়, হাফেজ না হইয়া যাতে আমার মরণ না হয়, আমার জন্য একটু দোয়া করে যান। এখানে আপনারা লিখছেন সমস্ত কবরবাসীদের মাগফিরাত কামনার্থে। এই যারা আপনারা এখানে যারা আছেন যাদের মা বাবা নাই, মা বাবার মাগফিরাত চান কি চান না? লেখাও দিয়েছেন মা বাবার মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিল। পর্দার আড়ালের মা বোনদের কবি বলছি যদি আমাদের মুরব্বীদের মাগফিরাত আমরা চাই তাহলে তাদের রেখে যাওয়া উত্তরসূরি যারা সন্তান আছে এদেরকে কাজে লাগাইয়া এদেরকে দামি বানানো করার যায় কি চায় না? এই একটা সুযোগ যদি আপনি চান নিজের সন্তানটাকে আলেম হাফেজ বানাইয়া আখিরাতকে দামি বানানো যায়। একজন 80 থেকে 85 বছরের এক সন্তান বাবার জন্য সুখ সব ছেড়ে দিছে, ঘরে বাড়ি আছে গাড়ি আছে সব আছে। ছাত্রদের সাথে শীতকালেই তো মাহফিলে গেছি, ছাত্রদের সাথে ফ্লোরে থাকে, যেই বয়সে তার খেদমত পাওয়ার কথা খেদমত নেয় না, সে হেফজুল কোরআন বিভাগে ভর্তি হয়ে ছাত্রদের সাথে নিয়মিত ক্লাস করে করে বাবার মাথায় নূরের মুকুট পড়াইতে চায়। আর আমাদের দেশের সন্তানেরা বছর সালে 5 কেজি মিষ্টি নিয়ে হুজুরের হাতে 200 টাকা গুইজা দিয়া হুজুর দোয়া করেন। এই মাথা যার ব্যথা তার, ঠিক কিনা বলেন? মাথা যার, আমার বাবার জন্য আমার চোখের পানি আসবে, আপনার বাবার জন্য আপনার চোখের পানি আসবে, এটাই তো স্বাভাবিক। সারা বছর বাবার কবর জিয়ারত করে না, বাবার জন্য দান সদকা করে না, কিচ্ছু করে না, কিন্তু বছরে একদিন মৃত্যুবার্ষিকী পালন করার জন্য পাগল হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব যদি বলে মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নাই, এই কথা যদি বলে তাহলে হুজুর বলা না। হুজুর সঠিকটা যখন বলে তখন হুজুর বলে আরে বিদায় কর, কি বলে না? এই কথা বলে না কেন? এইটা বলবেন আপনারা যে বিল্ডিং বানায় ইঞ্জিনিয়ার বোঝে কোথায় রড দিলে কোথায় কি হবে, কিন্তু নেকির কাজ করার বেলায় আমরা বড় হুজুর হয়েছি, ঠিক কিনা বলেন? আমার আপনার সিদ্ধান্ত সঠিক না, কোরআন হাদিসের সিদ্ধান্ত, উলামায়ে কেরাম যেটা দিবে সেটা সিদ্ধান্ত। কারা কারা মানতে রাজি ইনশাআল্লাহ? তবেই মাগফিরাত কামনা হবে। যেহেতু মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিল, আলোচনার রীতিতে এসে আমি 4টা উপদেশের কথা বলে শেষ করে দিই। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে আমরা আখিরাতকে দামি বানাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে দুনিয়ার যা হালাল তা গ্রহণ করব, যা হারাম তা ছেড়ে দিব। 3 নম্বর মানুষের উপরে জুলুম করব না, ইহসান করব। আল্লাহ আমাদেরকে দয়া করছেন, আমরাও মানুষের উপরে দয়া করব। 4 নম্বরে বর্তমান সময়ের কোন রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন কোন প্রকারের অনর্থ মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাসী চাঁদাবাজি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। এই 4টা কথা বলে আমি আমার আলোচনা এখানেই ইতি টানলাম।